সম্মানিত ভাইয়েরা আমার, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কেন বছরের বিভিন্ন সময় বিভিন্নভাবে রব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করেন। এর কারণ হচ্ছে একটাই, যখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিন থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহ থেকে বিমুখ হয়ে যায়, মানুষ যখন নিজেকেই স্বয়ংসম্পূর্ণ মনে করে, মানুষ যখন আল্লাহর প্রতি মুখাপেক্ষী হওয়ার পরিবর্তে নিজেই নিজেকে স্বয়ংসম্পূর্ণ পরিপূর্ণ মনে করে, তখন রব্বুল আলামিন বান্দাকে কী করেন? বিভিন্ন ধরনের বিপদ দেন, মুসিবত দেন, বিভিন্ন ধরনের পরীক্ষায় ফেলেন, যেন বান্দা কী করে? আল্লাহর দিকে ফিরে আসে। তো তারই ধারাবাহিকতায় আজকের এই জুমায় আমরা আলোচনা করব যে আজকের অধিকাংশ মানুষ আমরা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে, আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রব, আমাদেরকে যিনি পরিপালন করেন, আমাদেরকে যিনি লালন পালন করেন, যিনি আমাদেরকে হাজারো নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে ভরে দিয়েছেন, সেই মহান মনিব সম্পর্কে আজকে আমরা খুবই উদাসীন, মারাত্মকভাবে উদাসীন। সে আল্লাহর বিধান থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। এই জন্য রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, পবিত্র কোরআনের ৮২ নম্বর সূরা আল ইনফিতারের ৬ থেকে ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহ তাআলা বলছেন, ওহে মানব মণ্ডলী, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে তোমার মহান রবের ব্যাপারে তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের মধ্যে আমরা লক্ষ্য করি, এখানে কিন্তু রব্বুল আলামিন বলেন না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ কথা বলেন নাই। বলেছেন কি? ইয়া আইয়ুহাল ইনসান। ইনসান বলতে, মানুষ বলতে যাদেরকে বোঝায়, মানুষ। এই পৃথিবীতে অগণিত অসংখ্য রব্বুল আলামিনের সৃষ্টি রয়েছে, তার মধ্যে থেকে যারা মানুষ হিসেবে যাদেরকে আমরা কাউন্ট করে থাকি, তাদেরকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এখানে শুধু মুসলমানদেরকে বলেন নাই, সারা পৃথিবীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান থেকে শুরু করে যত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে লক্ষ্য করে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব মণ্ডলী, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে কোন জিনিস তোমার মহামহিম রব থেকে তোমাকে কি করছে? ধোঁকায় ফেলে দিচ্ছে। কেন তুমি সেই মহান মনিব এর বিধান থেকে তুমি কেন মুখ ফিরিয়ে নিচ্ছ? কেন তার থেকে তুমি কি করছো? আরেক দিকে তুমি কি করছো? তোমার জীবন পরিচালনা করছো তার বিধানকে উপেক্ষা করে। অথচ আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ তিনি সেই মহান রব যিনি খালাকাকা, তোমাকে কি করেছেন? সুন্দর করে সৃষ্টি করেছেন। ফাসাওয়াকা ফাআদালাক, এবং তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য করে কি করেছেন? গড়ে তুলেছেন। ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক, এবং যে আকৃতিতে চেয়েছেন তোমাকে রব্বুল আলামিন কি করেছেন? গঠন করেছেন। তো যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে, এত সুন্দর আকৃতি দিয়ে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, সেই রব সম্পর্কে কেন আমরা আজকে উদাসীন? কেন সেই রব থেকে আমরা আজকে বিমুখ হয়ে গিয়েছি? ভাইরা আমার, এই জন্য আল্লাহর একটা বিধান আমাদের বোঝা দরকার। আমরা যদি একটু পর্যালোচনা করি তাহলে আমরা বুঝতে পারব যে আল্লাহ রাব্বুল আলামিনের সিস্টেম হচ্ছে, যখন আল্লাহ তাআলা কোনো কিছু সৃষ্টি করতে চান, ভালো করে খেয়াল করবেন, যখন আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো কিছু সৃষ্টি করতে চান, সেটা যে কোনো জিনিস হোক না কেন, আল্লাহ যদি বৃষ্টি বর্ষণ করতে চান, আল্লাহ যদি গজব নাজিল করতে চান, আল্লাহ যদি রহমত বর্ষণ করতে চান, যা কিছু করতে চাক না কেন রব্বুল আলামিন, শুধু তিনি বলেন কি? কুন। শুধু কি বলেন? কুন, হয়ে যাও, এটা অবতীর্ণ হয়ে যাও, এটা হ, সেটা হ, বলা মাত্রই কিন্তু পৃথিবীতে সেটা সঙ্গে সঙ্গে সেটা কি হয়ে যায়? বাস্তবায়িত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেওয়া মাত্র সেটা কি হয়ে যায়। কিন্তু ব্যতিক্রম হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে, আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে মানুষ সৃষ্টির ক্ষেত্রেও রব্বুল আলামিন বলতেন যে এরকম এরকম আকৃতি দিয়ে তুমি কি হয়ে যাও? মানুষ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন
এটা বলে কি আমাদেরকে সৃষ্টি করতে পারতেন না? পারতেন কি পারতেন না? কিন্তু রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন, ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে লক্ষ্য করে বলছেন, ইয়া ইবলিস মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি নিজ হাতে সৃষ্টি করেছি তাকে কোন জিনিস তোমাকে সিজদা দিতে বাধা প্রদান করলো? তাহলে এই আয়াত দ্বারা আল্লাহ বলছেন যে খালাকতু বিয়াদাইয়া, যাকে আমি কি করেছি? নিজ হাতে। বিয়াদাইয়া, ইয়াদুন মানে কি? হাত। আল্লাহ বলছেন আমি নিজ হাতে কি করেছি? সৃষ্টি করেছি। শুধু নিজ হাতে সৃষ্টি করেই শেষ নয়, রব্বুল আলামিন বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। শুধু নিজ হাতে সৃষ্টি করেন নাই, বরং রব্বুল আলামিন পৃথিবীর যতগুলো সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির চেয়ে রব্বুল আলামিন সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে কাকে সৃষ্টি করেছেন? মানুষকে। লাকাদ খালাকনাল ইনসান, অবশ্যই অবশ্যই মানুষকে আমি সৃষ্টি করেছি ফি আহসানি তাকওয়িম। আহসান সবচেয়ে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়েছে, সবচেয়ে সুন্দর করে রব্বুল আলামিন, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে রব্বুল আলামিন কি করেছেন? মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই আমাদেরকে ল্যাংড়া করে সৃষ্টি করতে পারতেন, পারতেন না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে খড়া হিসাবে, জন্মগতভাবে খড়া, জন্মগতভাবে কানা, জন্মগতভাবে বোবা, বধির অথবা বিকলাঙ্গ করে রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করতে পারতেন? সৃষ্টি করতে পারতেন। কিন্তু তিনি সেটা না করে বরং সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে, সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এটাই আল্লাহ তাআলা সূরা আল ইনফিতারের মধ্যে বলছেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। তিনি তোমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। তোমাকে সুঠাম ও সুসামঞ্জস্য মানে যেটা যতটুকু প্রয়োজন। আমরা অনেকে মনে করি হাতের 5টা আঙ্গুল যদি কি হইতো? সমান হইতো, তাহলে মনে খুব ভালো হইতো নাকি? হ্যাঁ, ভালো হইতো। যদি হাতের 5টা আঙ্গুল সমান হইতো তাহলে আমরা হাতকে এইভাবে মুঠ করতে পারতাম না। যেটার যতটুকু প্রয়োজন হাতকে, আমাদের এই বডিকে পরিচালনা করার জন্য যতটুকু যেই অঙ্গের প্রয়োজন ঠিক ততটুকুই রব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। এজন্য আল্লাহ বলছেন যে সুসামঞ্জস্য করে রব্বুল আলামিন আপনাকে আমাকে কি করেছেন? সৃষ্টি করেছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে দেখেন আল্লাহ তাআলা নিজ হাতে আমাদেরকে বানালেন, সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করলেন। এর উপরে রব্বুল আলামিন বলছেন 15 নম্বর সূরা আল হিজরের 29 নম্বর আয়াত আল্লাহ বলছেন, فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي فَقَعُوا لَهُ سَاجِدِينَ। আল্লাহ বলছেন فَإِذَا سَوَّيْتُهُ, যখন আমি তাকে পূর্ণ অবয়ব দান করব। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলছেন ফাইদা সাওয়াইতুহু, যখন আমি তাকে পূর্ণ অবয়ব দান করব, ওয়া নাফাখতু ফীহি মির রূহি, এবং আমার পক্ষ থেকে তার মধ্যে যখন আমি রূহ ফুঁকে দিব, হ্যাঁ, ফাকাউ লাহু সাজিদিন, তখন তোমরা সবাই গিয়ে কি করবে? আদমকে সিজদা করবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আদম আলাইহিস সালাম অর্থাৎ মানুষকে সৃষ্টি করার পরে নিজ হাতে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করার পরে এই রূহ, এই জীবনের সঞ্চার কে ঘটিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই ঘটিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নির্দেশ দিলেই হয়ে যাইতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করেন নাই। কি করেছেন? রব্বুল আলামিন সেটা নিজেই কি করেছেন? রূহ ফুঁকে দিয়েছেন। এরপরে ভাইরা আমার, শুধু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেই শেষ নয়, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে নিজ হাতে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা কি করেছেন? নিজেই তাকে রূহ ফুঁকে দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সৃষ্টি করে রূহ দিয়ে অর্থাৎ জীবন দান করে দায়িত্ব শেষ মনে করেননি, বরং রব্বুল আলামিন 55 নম্বর সূরা রহমানের মধ্যে বলছেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
সবচেয়ে পৃথিবীর দামি নিয়ামত যেটা, সেটা হচ্ছে কি ভাষা। মানুষের কি দরকার? মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য কি দরকার? ভাষা দরকার। সে ভাষা কে শিক্ষা দিয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে, আল্লাহ নিজেই বলছেন আল্লামাহুল বায়ান, তিনি মানুষকে কি করেছেন? এই ভাষা শিক্ষা দিয়েছেন। এরপরে রব্বুল আলামিন এই পৃথিবীর জীবন পরিচালনা করার জন্য আমাদের যত জ্ঞানের প্রয়োজন, যা কিছু প্রয়োজন, শুধু মানে ইসলামী জীবনযাপন নয়, বরং এই ইহলৌকিক জীবন এবং পারলৌকিক জীবন যা কিছু প্রয়োজন, সব কিছুর জ্ঞান কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন। যেমন রব্বুল আলামিন 2 নম্বর সূরা আল বাকারার 31 নম্বর আয়াতে বলছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা কি করলেন? তালিম দিলেন, শিক্ষা দিলেন। আদম আল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে কি দিলেন? শিক্ষা দিলেন। কি শিক্ষা দিলেন? আল আসমাআ কুল্লাহা, পৃথিবীর যাবতীয় যত কিছু বস্তুর নাম রয়েছে সব কিছুর নাম রব্বুল আলামিন কি করলেন? কাকে শিক্ষা দিলেন? আদম আলাইহিস সালাম। এবং কোন জিনিস দিয়ে কি উপকার হবে সব কিছু রব্বুল আলামিন কাকে শিক্ষা দিয়েছেন? মানুষকে শিক্ষা দিয়েছেন, আদম আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, সুন্দর করে জীবন দান করলেন, এরপরে আল্লাহ ভাষা শিক্ষা দিলেন। এরপরে এই পৃথিবীতে যেন আমরা সুন্দরভাবে জীবনযাপন করতে পারি, যা কিছুর প্রয়োজন সেই জ্ঞান ও বিজ্ঞান রব্বুল আলামিন কি করলেন? শিক্ষা দিলেন। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে কি করলেন? ভাষা শিক্ষা দেওয়ার পরে আল্লাহ তাআলা আমাদেরকে সকল কিছু চাইতে সম্মানিত করলেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আল বাকারা 34 নম্বর আয়াতে বলছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম উসজুদু লিআদম, তোমরা সবাই কি করো? আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো, কিন্তু কে সিজদা করেনি? ইবলিস সিজদা করেনি। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় ফেরেশতাদের সম্মান বেশি না মানুষের সম্মান বেশি? বলেন তো, কে কাকে সিজদা দিয়েছে? ফেরেশতা নূরের তৈরি হওয়ার পরে কাকে সিজদা দিয়েছে? মাটির তৈরি আদম আলাইহিস সালামকে। তাহলে কার সম্মান বেশি? অবশ্যই মানুষের সম্মান বেশি। ফেরেশতাদের চাইতো রব্বুল আলামিন মানুষকে কি করলেন? সম্মানিত করলেন। শুধু সম্মানিত করেন নাই, বরং আল্লাহ রব্বুল আলামিন মানুষকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্ব দান করেছেন। যেমন রব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 70 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাযযালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি আদম আলাইহিস সালামকে, আদমের বংশধরদেরকে, আদমের সন্তানদেরকে কাররামনা, আমরা কি দান করেছি? সম্মান দান করেছি, শ্রেষ্ঠত্ব দান করেছি, সম্মানিত করেছি। হ্যাঁ, ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং জলে স্থলে তাদেরকে বাহন দান করেছি, সওয়ারি দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছেন? সমুদ্রে বিচরণ করার জন্য, পানিতে বিচরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নৌযান দান করেছেন। এবং এই পৃথিবীর ভূপৃষ্ঠে আমরা যেন কি করতে পারি? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হতে পারি। এই জন্য রব্বুল আলামিন বিভিন্ন ধরনের বাহনের কি করেছেন? ব্যবস্থা করেছেন। এটা কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই করেছেন। দেখেন তো, একটা জাহাজ হাজার হাজার টন ওয়েট নিয়ে কি করে? পানির মধ্যে কিভাবে ভেসে থাকে। আপনি একটা লোহা দিয়ে পানিতে দেন তো ভাসে থাকে কিনা? থাকে? থাকবে না। কিন্তু যখন এটাকে বাহন হিসাবে ব্যবহার করার জন্য তৈরি করা হচ্ছে বিভিন্ন প্রসেসিং করে, তখন কিন্তু এটা পানির মধ্যে ভাসতেছে। কার নির্দেশে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। সম্মানিত ভাইরা আমার, এখানেই শেষ নয়, বরং রব্বুল আলামিন বলছেন এই সমুদ্র থেকে ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত,
এবং এই সমুদ্র থেকে রব্বুল আলামিন কি করেছেন আমাদেরকে এবং তাদেরকে রব্বুল আলামিন পবিত্র জিনিস দিয়ে রিজিক দান করেছেন। এবং পাশাপাশি ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার নিজের বহু সৃষ্টির উপরে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্ট প্রাধান্য দিয়েছেন, শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সম্মানিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অসংখ্য অগণিত সৃষ্টির মধ্যে আল্লাহ কাকে সম্মানিত করেছেন? এই মানুষকে। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, মফউলে মতলক ব্যবহার করা হয়েছে এখানে। ফাজ্জালনাহুম তাফদীলা, কঠিনভাবে আল্লাহ রাব্বুল আলামিন কী করেছেন? অন্যান্য সকল সৃষ্টির পরে আল্লাহ তাআলা মানুষকে কী করেছেন? সবচেয়ে বেশি সম্মানিত করেছেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়ে শেষ করেন নাই, আমাদেরকে সৃষ্টি করে শেষ করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাষা শিক্ষা দিয়ে তার দায়িত্ব শেষ করেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদের জন্য বিভিন্ন দিক থেকে আল্লাহ আমাদের জন্য রিজিকের ব্যবস্থাও করেছেন। যেমন রব্বুল আলামিন বলছেন 14 নম্বর সূরার 32 নম্বর আয়াত, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম। আল্লাহুল্লাযী, তিনি হচ্ছেন সেই মহান সত্তা যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। ওয়া আনজালা মিনাস সামাই মাআন, এবং যিনি আসমান থেকে কি করেন? পানি বর্ষণ করেন। ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং এই পানি বর্ষণ করার মাধ্যমে রব্বুল আলামিন কি করেন? এই জমিন থেকে হাজারো ধরনের ফল মূল এখান থেকে উৎপন্ন করে রিজকাল লাকুম, তোমাদের রিজিক হিসেবে রব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে শেষ করে দেন নাই, বরং আল্লাহ তাআলা আমাদের খাওয়ার দাওয়ার সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা কি করেছেন? তার রহমতেই, তার কুদরতি হাতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমুদ্র থেকেও আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ তাআলা 16 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলছেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহর, তিনি তোমাদেরকে তোমাদের জন্য এই সমুদ্রকে তোমাদের অধীন করে দিয়েছেন। লিতাকুলু মিনহু লাহমান তরিয়া, যেন তোমরা এই সমুদ্র থেকে, এই নদ নদীগুলো থেকে যেন তোমরা কি করতে পারো? তরতাজা গোশত সংগ্রহ করতে পারো, অর্থাৎ মাছকে বোঝানো হচ্ছে। ওয়াতাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা, এবং তোমাদের কি বলে ভূষণ হিসেবে বিভিন্ন সুন্দর মানুষের সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন যে উপকরণের দরকার সেগুলো রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যেন আমরা সেগুলো ব্যবহার করে নিজের সৌন্দর্যকে বৃদ্ধি করতে পারি। কেন দিলেন? আল্লাহ বলছেন, ওয়ালিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন, এসব এজন্য যাতে তোমরা তোমাদের রবের অনুগ্রহ সন্ধান করতে পারো এবং তার প্রতি কৃতজ্ঞ থাকতে পারো। কিন্তু আজকে আমরা কই কৃতজ্ঞতা প্রকাশ করছি? আছে আমাদের ভিতরে কৃতজ্ঞতার অভ্যাস? আছে আমাদের মুখের মধ্যে কৃতজ্ঞতার কোনো শব্দ নাই? প্রতিটা মুহূর্তেই বরং আল্লাহ রাব্বুল আলামিনের কিসের কৃতজ্ঞতা আদায় করব? বরং আল্লাহর বিরুদ্ধে সবসময় আমরা কি করছি? বিষোদ্গার করছি, আল্লাহর বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছি। আল্লাহ যা করতে বলেছেন আমরা তার বিপরীতটাই করতেছি। প্রিয় ভাইরা আমার, আরও বহুত আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে সব কিছুই বলছেন যে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা এই চন্দ্র এবং সূর্যকে আমরা দেখতে পাই, রাত এবং দিনের যে পরিবর্তন দেখতে পাই, এগুলো কার অধীনে করে দিয়েছেন আল্লাহ তাআলা? সব কিছু মানুষের অধীনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 14 নম্বর সূরা 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াসাখখারা লাকুমুশ শামসা ওয়াল কামারা দাইমাইন ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার। আল্লাহ বলছেন ওয়াসাখখারা লাকুম, তোমাদের অধীন করে দিয়েছেন শামসা ওয়াল কামারা দাইমাইন, যে চন্দ্র এবং সূর্য এগুলো মানুষের অধীন। ওয়াসাখখারা লাকুমুল লাইলা ওয়ান নাহার, এবং রাত এবং দিনকে রব্বুল আলামিন তোমাদের জন্য অনুগত করে দিয়েছেন। অর্থাৎ এরা সব যা কিছু করছে সব হলো মানুষের কল্যাণের জন্যই করছে। সব কিছু কি মানুষের কল্যাণের জন্যই আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলছেন 31 নম্বর সূরার 20 নম্বর আয়াতে, যে আলাম তারা আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আলাম তারা, আল্লাহ তাআলা প্রশ্ন করছেন, তারা কি দেখে না? আন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে আল্লাহ জমিন ও আসমানের সমস্ত জিনিস তোমাদের জন্য অনুগত ও বশীভূত করে রেখেছেন। জমিন, আসমান এবং জমিনে যা কিছু তার সৃষ্টি রয়েছে সব কিছু কার অধীন? মানুষের অধীন।
আল্লাহ তাআলা আরও ক্লিয়ার করে বলেছেন 45 নম্বর সূরা 13 নম্বর আয়াতে, ওয়াসাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআন, এই আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু কার অধীনে করে রেখেছেন আল্লাহ তাআলা? মানুষের অধীনে। এই বিশাল বিশাল হাতিগুলো দেখেন না, কয়েক টন ওজন, কার কথায় শুনে? মানুষের কথায় উঠা বসা করে। বিশাল বিশাল উটগুলো, মরুভূমির জাহাজ যেগুলোকে বলা হয়, বিশাল বিশাল তিমি মাছ যেগুলো 30,000 কেজির মতো হেক্টর ওজন, সেগুলো কার কথায় চলে? মানুষের কথায় চলে। বিশাল বিশাল নৌযানগুলো কার কথায় চলে? মানুষের দিক নির্দেশনায় চলে। এগুলো এইভাবে যদি আমরা পর্যালোচনা করি, বহুত কিছুই আমরা দেখতে পাবো। সব কিছু রব্বুল আলামিন কাদের অধীন করে দিয়েছেন? এই ছোট্ট 3.5 হাত মানুষের অধীনে করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, শুধু অধীন করে দেন নাই, বরং এই পৃথিবীতে যা কিছু রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কার জন্য সৃষ্টি করেছেন জানেন? এই তার সবচেয়ে প্রিয় সৃষ্টি, এই মানুষের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা আল বাকারার 29 নম্বর আয়াতে বলছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তিনি হচ্ছেন সেই মহান সত্তা, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন, মা ফিল আরদি জামিআ, এই পৃথিবীতে যা কিছু রয়েছে সব কিছু রব্বুল আলামিন কি করেছেন? তোমাদের জন্য সৃষ্টি করেছেন। কাদের জন্য সৃষ্টি করেছেন? মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। এখন বলতে পারেন যে হুজুর, এই যে মশা আমাদেরকে প্রতিনিয়ত কামড়ায়, এই মশা আমাদের কি কল্যাণে আসে যে আমাদের জন্য সৃষ্টি করলেন? প্রশ্ন আসতে পারে না? এই যে ক্ষেত খামারের মধ্যে এত পোকামাকড়, এই পোকামাকড়কে মূলোৎপাটন করার জন্য, নির্মূল করার জন্য হাজার হাজার টাকা খরচ করে কি করতে হচ্ছে? বিষ প্রয়োগ করতে হচ্ছে। এগুলো মানুষের কি কল্যাণে আসছে? প্রিয় ভাইরা আমার, মানুষের সংখ্যা পৃথিবীতে যত বাড়ছে, রিজিকের ব্যবস্থা হবে কোত্থেকে? রিজিকের ব্যবস্থা হবে কোত্থেকে? এই জন্য রব্বুল আলামিন এই জিনিসগুলো সৃষ্টি করেছেন। যেমন দেখেন, মশাকে কেন্দ্র করে কত হাজার হাজার মশারির ফ্যাক্টরি তৈরি হয়েছে জানেন? কয়েলের কোম্পানি তৈরি হয়েছে জানেন? এরোসলের কত লক্ষ লক্ষ কোম্পানি তৈরি হয়েছে এই মশাকে শুধু নির্মূল করার জন্য। এবং এই কোম্পানিগুলোর অধীনে কত কোটি কোটি মানুষের কি হয়েছে? রিজিকের ব্যবস্থা হয়েছে। কত কীটনাশক কোম্পানি পৃথিবীতে আবিষ্কার হয়েছে এই পোকাগুলো নির্মূল করার জন্য। এবং এই কোম্পানিগুলো তৈরি হাজার হাজার মানুষ, এদের কি হয়েছে? এখানে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। তাহলে এগুলোও কার জন্য? আমাদের জন্য। সব কিছু যদি পর্যালোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন, রব্বানা ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, অনর্থক তোমার রব কোনো কিছুই সৃষ্টি করেন নাই। যা কিছু সৃষ্টি করেছেন সব কিছু কার জন্য সৃষ্টি করেছেন? মানুষের জন্যই সৃষ্টি করেছেন। সব কিছু আমাদের জন্যে। কিন্তু আমরা হয়তো অনেক ক্ষেত্রে আমরা বুঝি না, আমাদের সীমাবদ্ধতার কারণে হয়তো আমরা বুঝি না, আমাদের মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে হয়তো আমরা সেটা উপলব্ধি করতে পাই না। কিন্তু হয়তো একটা পর্যায়ে গিয়ে আমরা কি করতে পারবো? উপলব্ধি করতে পারবো। যখন বিজ্ঞান আরো অনেক দূরে গিয়ে যাবে, তখন হয়তো আরো বেশি আমরা জানতে পারবো অনেক কিছুই। আজ থেকে 200 বছর আগে, 500 বছর আগে কিন্তু অনেক আয়াত এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ মানুষ বুঝতো না, কিন্তু এখন বুঝতে পারতেছে। আরও হয়তো 500 বছর পরে যেগুলো এখন আমরা যেগুলো বুঝতেছি না, সেগুলো হয়তো আরও 500 বছর পর মানুষ কী করতে পারবে? বুঝতে পারবে। এই জন্য আমাদের সীমাবদ্ধতার কারণে, আমাদের অজ্ঞতার কারণে হয়তো আমরা এর সুফল আমরা জানতে পারছি না। এর জন্য আল্লাহর কাছে কি করতে হবে? আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। অবশ্যই আল্লাহ যেহেতু বলেছেন, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা বাতিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তো আকাশ ও পৃথিবীকে এবং তাদের মাঝখানে যে জগৎ রয়েছে তাকে অনর্থক কোনো কিছু আমি কি করি নাই? সৃষ্টি করিনি। সব কিছু কাদের জন্য রব্বুল আলামিন সৃষ্টি করেছেন? মানুষের প্রয়োজনেই, মানুষের কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? সৃষ্টি করেছেন। শুধু তাই নয় ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চেয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাই দিয়েছেন। একটা হলো আল্লাহ আমাদেরকে স্পেশালভাবে দিয়েছেন সব কিছুই। এরপরও যেমন পিতামাতা সন্তানকে না চাইতে বাড়ি গাড়ি অনেক কিছু করে দেয়, এরপরও সন্তান কি করে? পিতার কাছে বিভিন্ন জিনিস আবদার করে থাকে না, যে বাবা আপনি আমাকে যদি এটা দিতেন তাহলে কি খুব ভালো হইতো। আবদার করে নেই, নিজের প্রয়োজনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলছেন পবিত্র কোরআনের 14 নম্বর সূরার 34 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু, তোমাদের জন্য তো আমি সব সৃষ্টি করেছি, হ্যাঁ, এরপরও ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমু,
তিনি এমন সব কিছু তোমাদের দিয়েছেন যা কিছুই তোমরা কি করেছো, তোমার রবের কাছে তোমরা চেয়েছো। তোমরা যা কিছুই সওয়াল করেছো, মা সাল তুমু, তার কাছে তোমরা যাই চেয়েছো তিনি তোমাদেরকে তাই দিয়েছেন। যা আবদার করেছো তাই রব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। আল্লাহ বলছেন পরিশেষে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, ও বান্দা এত বেশি পরিমাণ তোমাকে দিয়েছি, তুমি যদি গণনা করো তা কশ্চিন কালো গণনা করে তা শেষ করতে পারবে না, কখনো পারবে না। কখনোই তোমার পক্ষে কি নয়, এটা গণনা করা সম্ভব নয়। কি পরিমাণ নিয়ামত দিয়েছি আমি তোমাকে, কত কিছু দিয়েছি। এজন্য আমি প্রায় বলি যে এই যে সামান্য কি নিয়ামত, অনেকে মনে করি যে আমি হয়তো অসহায় ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছি, আমাকে আল্লাহ আবার কি নিয়ামত দিয়েছে। এই একটা হাত, একটা আঙ্গুল কত বড় নিয়ামত আমরা জানি, কখনো পর্যালোচনা করেছি? একটা চোখ কত বড় নিয়ামত, এটা কি আমরা কখনো জানি? একটা বিবেক, একটা সুস্থ মস্তিষ্ক, এটা কত বড় নিয়ামত আমরা কখনো পর্যালোচনা করেছি? যাদের এগুলো নাই তারাই উপলব্ধি করতে পারে যে এই নিয়ামতের মর্যাদা কত বিশাল, কত বেশি, কত বেশি, তারাই উপলব্ধি করতে পারে। সম্মানিত ভাইরা আমার, এই যে রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করলেন, হ্যাঁ, সৃষ্টি করার পরে সব কিছু পৃথিবীর আমাদের জন্য সৃষ্টি করলেন, এরপরে রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করে দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, হে মানুষ, হে মানব মণ্ডলী, তোমাকে কোন জিনিস তোমার রব থেকে, তোমার মহিয়ান গরিয়ান রব থেকে তোমাকে কি করছে, প্রতারিত করছে, তোমাকে ধোকায় ফেলছে। কে? কেন তুমি প্রতারিত হচ্ছ? তুমি কি দেখতে পাও না? তোমার কি চোখ নেই? তুমি কি উপলব্ধি করতে পারো না? কেন তুমি আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়ে তুমি কি করছো, ভিন্ন পথ অবলম্বন করছো? কেন তুমি আল্লাহর বিধানের কাছে তুমি মাথা উন্নত করছো না? কেন তুমি আল্লাহর দিকে ফিরে আসছো না? তোমাকে তো তার কাছে ফিরে যেতেই হবে, যেতে হবে না? আমাদেরকে মরতে হবে না? কেউ কি আমরা বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি কি করব, আরও 50 বছর বাঁচবো? যাদের বয়স 60 বছর তারা কি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমি আরও 60 বছর বাঁচবো? আমাদের গড় আয়ু তো আমরা নির্ধারণ করে ফেলছি 60 বছর, 65 বছর বা 70 বছর। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়ে গেছেন যে আমার উম্মতের আয়ু হবে কত, 60 থেকে 70 বছর। এইটাকে অতিক্রম করতে পারবে খুব কম সংখ্যক লোক, আল্লাহ রাসূল বলছেন। তো এই যে প্রিয় ভাইরা আমার, এই সামান্য একটা হায়াত পেয়ে আমরা আজকে কি আল্লাহ থেকে বিমুখ হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা এই জন্য আমাদেরকে বলছেন সূরা আদ-দাহরের 76 নম্বর সূরা আদ-দাহরের প্রথম আয়াতে আল্লাহ বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষের উপর কি এমন কি একটা যুগ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, মানুষের ওপর দিয়ে কি অন্তহীন মহাকালের এমন একটি সময়ও অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। যে আল্লাহ বলছেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম, শুক্রকীট অবস্থায় ছিলাম, আমাদের কি উল্লেখ করার মতো কোনো কিছু ছিল? আমাদের কি নাম ছিল? আমার কি পিতার নাম ছিল? আমার কোনো অস্তিত্ব ছিল? আমাকে কেউ চিনত? আল্লাহ সেটাই বলছেন যে তোমার জীবনে এমন একটা সময় গেছে, এমন একটা টাইম গেছে, এমন একটা পিরিয়ড গেছে তোমার সময়, তোমার জীবনের, যে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমাকে যে উল্লেখ করবে কেউ, তোমাকে যে তুলে ধরবে আরেকজনের সামনে পরিচয় দিয়ে, এরকম কোনো কিছুই তোমার অস্তিত্ব পৃথিবীতে ছিল না। এরপর আল্লাহ বলছেন যে ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লা'আল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা 100 নম্বর সূরা নহলের 78 নম্বর আয়াতে বলছেন যে তিনি তোমাদেরকে মাতৃগর্ভ থেকে কি করেছেন, বের করে নিয়ে এসেছেন এমন সিচুয়েশনে, এমন অবস্থায়, লা তা'লামুনা শাইআ, যে তুমি কিছুই জানতে না। লা তা'লামুনা শাইআ, কোনো কিছুই সম্পর্কে তোমার জ্ঞান ছিল না, তোমার কে শত্রু কে মিত্র তোমার কোনো জানার উপায় ছিল না। সামনে যদি কি আসতো, ছোটবেলা যখন আমরা ছিলাম তখন আমাদের সামনে যদি আগুনও দেওয়া হয়তো, বাচ্চা কী করে আগুনও গিয়ে ধরে। তার সামনে যদি সাপও আসে, তারপরও কিসের নিজেকে আত্মরক্ষা করবে, সাপও কি ধরতে যায় কি যায় না? তাহলে আল্লাহ বলছেন যে তোমাকে এমনভাবে মায়ের পেট থেকে নিয়ে এসেছি, লা তা'লামুনা শাইআ, তোমার হিতাহিত কোনো জ্ঞান বলতে কোনো কিছুই ছিল না, কে শত্রু কে মিত্র তুমি চিনতে পারতা না। ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা,
এরপরে রব্বুল আলামিন তোমাকে শ্রবণ শক্তি দান করেছেন, ওয়াল আবসার তোমাকে দৃষ্টি শক্তি দান করেছেন, ওয়াল আফইদা এরপরে রব্বুল আলামিন উপলব্ধি করার জন্য আল্লাহ তাআলা একটা হৃদয় তোমাকে দান করেছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাশকুরুন, যেন তোমরা কি করতে পারো? কৃতজ্ঞতা আদায় করতে পারো। যেন তোমরা কি করতে পারো? কৃতজ্ঞতা আদায় করতে পারো। প্রিয় ভাইরা আমার, কই আমাদের কি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আছে? এত কিছু থাকার পরেও বলি যে কি আমার কিছুই নাই, শুকরিয়া আদায় করি না। এজন্যই আল্লাহ বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। এত কিছু দিয়েছে, এরপরও যদি অস্বীকার করছো, আল্লাহ বলছেন তোমার জন্য আমি শাস্তির ব্যবস্থা রেখেছি, শাস্তির ব্যবস্থা রেখেছি। এই জন্য দুনিয়ার প্রত্যেকটা পদক্ষেপে আমরা বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হচ্ছি, বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছি। আল্লাহ দুনিয়ায় তার শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। এই জন্য এই প্রতিনিয়ত দেখবেন একটার পর একটা বিপদ আমাদের লেগেই আছে। আল্লাহ এত কিছু দিলেন আপনাকে আমাকে, এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত কিছু আল্লাহ তাআলা দিলেন, হ্যাঁ, রহমত বরকত দিয়ে জীবনটাকে ভরে দিলেন। এরপরও বলছি আমার কিছুই নেই। আরে ভাই, নিচের দিকে একটু তাকান না। আপনার 2 তলা একটা বাড়ি আছে, যে টিন শেড ঘর করে থাকতেছে তার দিকে তাকান না যে আমি তার থেকে তো কি আছি। আপনি 5 তলা যার বিল্ডিংয়ের মালিক, তার দিকে তাকান কেন? তার দিকে তাকালে আপনি কখনো পৃথিবীতে শান্তি উপলব্ধি করতে পারবেন না। আপনার যতটুকু আছে, আল্লাহ রাসূল বলেছেন তোমার যতটুকু আছে তার চাইতে নিচের লোকের দিকে তাকাও, তাহলে উপলব্ধি করতে পারবা যে তুমি কত সুখে আছো। হ্যাঁ, তোমার যদি 5 তলা বাড়ি থাকে, তুমি যদি 10 তলার দিকে তাকাও, তাহলে কখনো সুখ অনুভব করতে পারবা না। ওই যে বলছিলাম না একদিন, পৃথিবীতে আসলে সফলতা বলতে কোনো কিছুই নাই, সব কিছুই হচ্ছে মরিচিকার মতো। যিনি মেম্বার তিনি মনে করেন যদি চেয়ারম্যান হইতে পারতাম তাহলে মনে হয় পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি হইতে পারতাম। কিন্তু যিনি চেয়ারম্যান তিনিও ভাবেন চেয়ারম্যান কেন, একটা ইউনিয়নের চেয়ারম্যান না হয় যদি এমপি হইতে পারতাম তাহলে কি মনে হয় জানি পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি হইতে পারতাম। কিন্তু এমপিও অসহায়ত্ব বোধ করে যখন মন্ত্রীর কাছে যায়, হ্যাঁ, আমি যদি এমপি হইতে পারতাম, মন্ত্রী হতে পারতাম তাহলে মনে হয় জীবনে সফল হতে পারতাম। কিন্তু মন্ত্রী অসহায়ত্ব বোধ করে যখন প্রধানমন্ত্রীর কাছে যায়, রাষ্ট্রপতির কাছে যায়, তখনও কিন্তু কি করে, মন্ত্রী অসহায় প্রকাশ করে যে আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম। সেও কিন্তু কি নাই, প্রধানমন্ত্রীও কি নাই, শান্তিতে নাই। সেও চিন্তা করে যদি বাংলাদেশের মতো ছোট্ট একটা ভূখণ্ডের প্রধানমন্ত্রী না হয়ে যদি আমেরিকার মতো, রাশিয়ার মতো, ফ্রান্সের মতো, জার্মানির মতো বড় বড় দেশের কি হতে পারতাম, প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি হইতে পারতাম, তাহলে জীবনকে কি মনে করতাম, ধন্য মনে করতাম। আসলে পৃথিবীতে কেউ এরকম, সবাই আমরা কি সফল উপরের দিকে তাকাই, কিন্তু নিচের দিকে কেউ তাকাই না, যার কারণে আমরা কেউ সুখ উপলব্ধি করতে পারি না। সব সময় কি মনের ভিতরে অশান্তি কাজ করে। প্রিয় ভাইরা আমার, যে অবস্থায় আছেন সব সময় লাআল্লাকুম তাশকুরুন, কি করো, আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ রাসূল বলছেন, মাজমাউজ যাওয়ায়েদের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলছেন আল্লাযীনা আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই সমস্ত ব্যক্তিদেরকে জান্নাতের জন্য ইনভাইট করা হবে, জান্নাতের জন্য ওয়েলকাম জানানো হবে, শুভেচ্ছা জানানো হবে, আসো তুমি জান্নাতের দিকে এগিয়ে আসো। কাদেরকে জানেন? আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়, সুখের অবস্থায়, দুঃখের অবস্থায়, কষ্টের অবস্থায় বা যে কোনো পরিস্থিতিতে যারা সবসময় কার প্রশংসা করতো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করত রব্বুল আলামিন। তাদেরকে কি করতেন, তাদেরকে কি করবেন? কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দিকে ইনভাইট করবেন। এই জন্য আসুন আল্লাহ যা দিয়েছেন এর উপরে কি করি, সব সময় কৃতজ্ঞতা আদায় করি। যা দেন নেই মনে করবেন এটা আমার কপালে ছিল না, যা দিয়েছেন এটা কি আসবে। আর সামনের দিকে আরেকজনের দিকে তাকে কি আফসোস করবেন না, চিন্তা করবেন যদি আমার কপালে থাকে, ওই যে বলা হয় না, যদি থাকে নসিবে আপনি আসবে। যদি আমার নসিবে এটা লেখা থাকে তাহলে অবশ্যই কি করবে, এটা না ভোগ করে, না গ্রহণ করে আমি কি করব না, কখনো মরব না। এই জন্য আসুন বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, কত নিয়ামত দিয়ে আমাদের জীবনটাকে ভরে দিয়েছেন। একটু পর্যালোচনা করি, একটু উপলব্ধি করার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি, হৃদয় দিয়ে একটু ভাবি। যা দিয়েছেন, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন, পিতা মাতা, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, যা কিছু দিয়েছেন একটু পর্যালোচনা করেন এবং আপনার নিচের পর্যায়ে যারা আছে তাদেরকে একটু ভাবেন। উপরের দিকে না ভাবে নিচের দিকে ভাবেন যে ওর চাইতে তো অন্ততপক্ষে আমি কি আছি, ভালো আছি। হ্যাঁ, ওই যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছিলেন
যে একবার তার জীবনের মধ্যে আসছে যে তিনি অনেক বড় সেই সময়কার পারস্যের সবচেয়ে বড় একজন কবি। তিনি এক দরবারের প্রোগ্রামে যাবেন, তো তার জুতা নাই। তিনি ভাবতেছেন এত বড় আমি একজন কবি, কি আমি একটা রাজ দরবারে যাব, একটা প্রোগ্রামে যাব, কিন্তু আমার পায়ে কি নাই, জুতা নাই। এই আফসোস করতে করতে তিনি বাড়ি থেকে বের হচ্ছেন। বাড়ি থেকে বের হওয়ার পর দেখেন সামনে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, যে তার দুটো পায়ে নেই। আল্লামা শেখ সাদ রহমতুল্লাহ আলী বলতেছেন যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন ওর চাইতে আমাকে কি রেখেছেন, লক্ষ কোটি গুণ ভালো রেখেছেন। সে তো চলতেই পারতেছে না, তার পা দুটাই নেই, আমার তো জুতা না থাক কিন্তু অন্ততপক্ষে কি আছে, পা আছে। এই উপলব্ধিটা করেন, দেখবেন ইনশাআল্লাহ মনের মধ্যে, হৃদয়ের মধ্যে শান্তি উপলব্ধি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।